এশিয়ার প্রথম হাতবিহীন নারী হিসাবে ড্রাইভিং লাইসেন্স পেলেন ভারতের এই ফুটফুটে মেয়ে। সাহস ও সৌন্দর্যের এক অনন্য প্রতীক। চাকরি করেন বেসরকারি কোম্পানিতে। তবে এই যাত্রাটি সহজ ছিল না, কারণ আমাদের দেশে অধিকাংশ শারীরিক প্রতিবন্ধীর মানুষেরা অন্য চোখে দেখেন, তাদেরকে এড়িয়ে চলেন, তাদেরকে সমাজে মূল্যবান বলে ধরা হয় না, তাদেরকে উৎসাহ করা হয় না। এই অনেকের আবার দিন কাটে রাস্তার ভিক্ষা করতে করতে। কিন্তু এই মেয়েটির শারীরিক প্রতিবন্ধিতা আটকাতে পারেনি তার স্বপ্নকে। তিনি জন্ম থেকে হাতবিহীন, তাই পা দিয়ে তিনি লেখালেখি, আঁকাআঁকি, এমনকি গাড়ি চালানো সহ নানান কাজ দক্ষতার সঙ্গে সম্পূর্ণ করেন। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ঘটনাটি অনেক কঠিন ছিল। 2014 সালের কেরালার থরুপুজার আরটিও অফিসে গিয়ে যখন তিনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলেন, তখন যেন অফিসাররা চমকে উঠলেন। তারা বলেছিলেন, তোমার মতো কাউকে আমরা লাইসেন্স দিতে পারি না, আগে দেখাও এমন কেউ যে পা দিয়ে গাড়ি চালিয়ে লাইসেন্স পেয়েছে। কিন্তু তিনি হার মানেননি। তিনি সেই মেয়ে যে পা দিয়ে লেখাপড়া শিখে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে চাকরি পেয়েছেন। গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করছেন কোচিতে। নিজেই হাঁটাচলা করেন তিনি, নিজেই উপার্জন করে সংসার চালান। দিনের পর দিন অবজ্ঞাতে শক্তিতে রূপান্তরিত করেছেন তিনি খুঁজতে লাগলেন দেশের বিভিন্ন জায়গায় এমন কাউকে যে তার মতো করে গাড়ি চালান। তারপর কোনো সাহায্য না পেয়ে তিনি নিজের পথ নিজেই বেছে নেন। একদিন যখন একটি স্কুলের বক্তব্য দিতে গিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার সব থেকে বড় স্বপ্ন কি? তখন তিনি এক সেকেন্ডও ব্যতীত না করেন উত্তর দিলেন, আমি গাড়ি চালাতে চাই। এই কথা ছড়িয়ে পড়ে। এগিয়ে আসেন এক আইনজীবী এবং কিছু সংস্থার সদস্যরা। সেই আইনজীবী আদালতে প্রমাণ করে দেন যে জিলু একজন দক্ষ আত্মনির্ভরশীল মেয়ে, যিনি পায়ে দিয়ে সব কাজ করেন। প্রথমে সরকার আপত্তি করলে শেষ পর্যন্ত আদালত অনুমতি দেয়। যদি উপযুক্ত গাড়ি তৈরি করা যায় তবে লাইসেন্স দেওয়া হবে। 2023-এ 9 বছরের দীর্ঘ সংগ্রামের পর তিনি ভারতের কেরালার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত থেকে তার 4 চাকার লাইসেন্স গ্রহণ করেন। এই অর্জনের মাধ্যমেও দিনে এশিয়ার প্রথম হাতবিহীন নারী হিসেবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত নারীর গৌরব লাভ করেন।